ছবিতে গৌতম বুদ্ধের উপর মিথ্যা অভিযোগ আনার যে ঘটনাটি দেখানো হয়েছে, বৌদ্ধ ধর্মশাস্ত্রে সেই নারীর নাম মূলত চিঞ্চা মানবিকা, চিন্তা মানবিকা হিসেবে পরিচিত। যদিও কিছু জায়গায় নামটির ভিন্নতা থাকতে পারে, যেমন ছবিতে মালবিকা বলা হয়েছে, ঘটনাটি চিঞ্চা মানবিকার অভিযোগের সঙ্গেই সম্পর্কিত। সেই ঘটনার উপর ভিত্তি করে একটি গল্প নিচে দেওয়া হল। চিঞ্চা মানবিকার মিথ্যা অভিযোগ। শ্রাবস্তী নগরীর জেতবন বিহারে বুদ্ধদেব যখন ধর্মোপদেশ দিচ্ছিলেন, তখন তার খ্যাতি ও প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ছিল। অসংখ্য মানুষ আসত তার বাণী শুনতে এবং বহু মানুষ তার অনুসারী হয়ে সন্ন্যাস জীবন গ্রহণ করত। এর ফলে অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর অনুসারীর সংখ্যা কমতে শুরু করে। অন্য এক গোষ্ঠীর কিছু ঈর্ষাপরায়ণ মানুষ বুদ্ধের এই জনপ্রিয়তা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারা ষড়যন্ত্র করে বুদ্ধকে সমাজে হে করার এক ভয়ানক পরিকল্পনা আটল। এই কাজের জন্য তারা চিঞ্চা মানবিকা, কোনো কোনো বর্ণনায় মালবিকা নামে এক সুন্দরী মহিলাকে বেছে নিল। তারা চিঞ্চাকে প্রচুর অর্থ ও প্রলোভন দিয়ে রাজি করাল, যাতে সে বুদ্ধের ওপর মিথ্যা কলঙ্ক রটায়। চিঞ্চা মানবিকা তাদের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যায় জেতবন বিহারের দিকে যেত এবং ভোর হওয়ার আগে ফিরে আসত। এই কাজ সে বেশ কিছুদিন ধরে করে চলল। লোকে জিজ্ঞাসা করলে সে বলত যে সে গৌতম বুদ্ধের সঙ্গেই রাত কাটাচ্ছে। এই মিথ্যা রটনা ধীরে ধীরে লোকমুখে ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর একদিন চিঞ্চা তার পেটে কাপড় বেঁধে কৃত্রিমভাবে নিজেকে গর্ভবতী সাজাল। সে ৮ বা ৯ মাস পরে বুদ্ধ যখন জেতবন বিহারে অসংখ্য ভক্তের মাঝে ধর্মোপদেশ দিচ্ছিলেন, সেই সভার মধ্যে প্রবেশ করল। ক্রোধ ও ঘৃণার অভিনয় করে চিঞ্চা চিৎকার করে বলল, ওহে মহান তপস্বী, আপনি তো কেবল নিজের ধর্ম প্রচার করেন, উপদেশ দেন, কিন্তু আপনি যে আমায় গর্ভবতী করেছেন, সেই সন্তানের জন্য একটি থাকার জায়গা বা ভরণপোষণের দায়িত্ব কেন নিচ্ছেন না? আপনি কেবল ধর্মকথাই জানেন, আর কোনো দায়িত্ববোধ নেই আপনার। এই মিথ্যা অভিযোগে উপস্থিত জনতা হতবাক হয়ে গেল। বুদ্ধের শিষ্যরা এবং ভক্তরা লজ্জায় মাথা নিচু করল। অনেকেই বুদ্ধের উপর থেকে বিশ্বাস হারাতে শুরু করল। চারিদিকে শুরু হল ফিসফিসানি ও নিন্দা। কিন্তু বুদ্ধদেব ছিলেন স্থির, শান্ত ও অবিচল। তাঁর মুখমণ্ডলে কোনো রাগ, ভয় বা উত্তেজনার চিহ্ন ছিল না। তিনি কেবল চিঞ্চার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন এবং কোমল কণ্ঠে বললেন, হে ভগিনী, এই অভিযোগ সত্য কি মিথ্যা, তা কেবল তুমি আর আমিই জানি। বুদ্ধের এই শান্ত উত্তর শুনে চিঞ্চা আরও সাহস পেয়ে মিথ্যা অভিযোগের পুনরাবৃত্তি করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। চিঞ্চার কোমরে বাঁধা দড়িটি, যা দিয়ে সে কৃত্রিম পেট তৈরি করেছিল, তা হঠাৎ ছিঁড়ে গেল। কাপড়ের স্তূপ তার পায়ের কাছে পড়ে গেল এবং তার আসল রূপ সকলের সামনে উন্মোচিত হল। উপস্থিত জনতা মুহূর্তেই বুঝতে পারল যে চিঞ্চার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এটি একটি ঘৃণ্য ষড়যন্ত্র। জনগণের মন থেকে বুদ্ধের প্রতি সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। উল্টো দিকে চিঞ্চা জনতার ক্রোধ ও ঘৃণার শিকার হল। লোকনিন্দা সহ্য করতে না পেরে এবং নিজের মিথ্যা কাজের ফলস্বরূপ চিঞ্চা সেখান থেকে পালিয়ে যেতে চাইল। বৌদ্ধ ধর্মশাস্ত্রে বলা হয়, চিঞ্চা যখন দ্রুত পালানোর চেষ্টা করছিল, তখন বিহারের গেটের কাছেই এক অলৌকিক বিপর্যয় ভূমি ভেদ হয়ে সে পাতালে প্রবেশ করে তার কর্মের ফল ভোগ করেছিল। বুদ্ধের নীরব ধৈর্য এবং সত্যের অলৌকিক প্রকাশের মাধ্যমে প্রমাণিত হল যে সত্যকে মিথ্যা দিয়ে বেশিদিন ঢেকে রাখা যায় না। এই ঘটনাটি ভক্তদের মনে বুদ্ধের প্রতি বিশ্বাস আরও গভীর করে তুলেছিল। শিক্ষণীয় বিষয়। এই গল্পের প্রধান শিক্ষা হল ধৈর্য ও অবিচলতা। মিথ্যা অভিযোগে বিচলিত না হয়ে বুদ্ধদেব যেভাবে শান্ত এবং স্থির ছিলেন, তা শেখায় যে কঠিন পরিস্থিতিতেও আত্মনিয়ন্ত্রণ হারানো উচিত নয়। সত্যের জয়। সাময়িক মিথ্যা রটনা বা ষড়যন্ত্র হয়তো কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। মিথ্যা একদিন না একদিন উন্মোচিত হবেই। কর্মফল। চিঞ্চা মানবিকা তার খারাপ কাজের ফল সঙ্গে সঙ্গে পেয়েছিল, যা আমাদের শেখায় যে প্রতিটি কাজেরই একটি ফল, কর্মফল আছে।